হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের মাঝে জর্দা পোলাওয়ের রেসিপিটা নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এখানে জর্দা পোলাওটা আর চালটা সেদ্ধ করার জন্য একটা ডিস্কো পাতিল বসাই দিছি। তো ওর মধ্যে আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এখন একটু সাদা তেলটা দিয়ে দিলাম যেন চালটা একসাথে আর একটা লাগে না। তো তেলটা এই কারণে দেওয়া। এরপর আমি জর্দা পোলাওয়ের রঙটা যেটা ছিল ওটা সামান্য পরিমাণ এই পানিতে দিয়ে দিলাম। এখন আমি পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি কিন্তু এক পট চাউল ভালোভাবে ধুয়ে টুয়ে পানি সেকে নিয়ে রেখেছি। তো দেখতে থাকেন কিভাবে আজকে আমি জর্দা পোলাওটা রান্না করি। খুব মজার কিন্তু এই জর্দা পোলাওটা আমার ছেলেমেয়ে খুবই পছন্দ করে। তো যে কারণে আজকে জর্দা পোলাওটা আমার রান্নাঘরে। তো এরপরে যে পানিটা আমার বলক উঠে গেছিলো, এখন আমি এই যে চালটা দিয়ে দিলাম, এক পট চাল দিয়ে দিলাম। আর এই জর্দা পোলাওয়ের জন্য আমার লাগবে এক পট চিনি লাগবে, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, তারপর আপনাদের গোলাপ জল, কেওড়া জল, ঘি এগুলো লাগবে। তো এই যে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরতে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা এখন গরম হতে থাক। তো কেমন হয় অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জর্দা পোলাওটা। এই ঘিয়ের মাঝখানে এখন আমি এক পট পরিমাণ আমি এই যে চিনি দিয়ে দিব এখানে, যেহেতু এক পট আমার চাল। তো এক পট আমি চিনি দিয়ে দিলাম এখানে, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব আমি কিন্তু। আর আমার এখানে লাগবে মালটার রস। আর মালটার রসটা আমি খুব সুন্দরভাবে করে এই যে রেখেছি গ্লাসের মধ্যে। এখন আমি মালটার রসটা দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব এখানে শিরাটার মধ্যে। তো অনেক মজা হয়েছিল এই জর্দা পোলাওটা। তো এই যে আমার শিরাটা প্রায় বলক উঠে গেছে। এরপরে একটু আমি পানি দিয়ে দিলাম এই শিরার মধ্যে। পানি দিয়ে আরেকটু আমি শিরাটা খুব সুন্দরভাবে আঠালো করে নিব। তো দেখতে থাকেন আজকের জর্দা পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, মিস করবেন না। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব। তো এই যে শিরাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে শিরাটা হয়ে যাচ্ছে। এই যে এখানে এই চালটা খুব সুন্দরভাবে পানিটা ঝরে গেছে, কিন্তু আদা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু বাকি সেদ্ধটা আমি এই শিরার মধ্যে করে নিব। তো ফুল সেদ্ধটা করলে কিন্তু একদম নরম আঠালো হয়ে যাবে। তো চালটা অবশ্যই হাফ সেদ্ধ করে নিতে হবে কিন্তু জর্দা পোলাওয়ের জন্য। এরপরে যে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, তারপর আপনাদের হলো এখানে তেজপাতা আছে, দালচিনি, এলাচ আছে, এগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। কিশমিশ গুলো গোটাল দিয়েছি। আর পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো আমি চাকু দিয়ে খুব সুন্দরভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো এরপর দেখেন ঢেকে দেওয়ার পর আরেকটু আমার সেদ্ধ হয়ে গেলে অবশ্যই আমি নামিয়ে নিব। তো এরপর আমি কেওড়া জল দিয়ে দিব, এই যে কেওড়া জল আর গোলাপ জল এক মুখা মানে 1 চামচ পরিমাণ। তো আমি চামচ দিয়ে নয়, আমি মুখা দিয়ে মেপে দিয়েছি এখানে। দুই বোতলে 2 মুখা দিয়ে দিলাম এখানে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু দমের উপর রেখে দিব। রেখে দেওয়ার পর আমি সুন্দরভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমার তো দারুণ মজা হয়েছিল খেতে। আমার ছেলে মেয়ে অনেক খুশি। জর্দা পোলাওটা আমার ছেলেটা খুবই পছন্দ করে। তো ওর জন্য একমাত্র রান্না করা হয় মিষ্টি জাতীয় সব আইটেম ও খুব পছন্দ করে। আর আমার মেয়েটা ঝাল জাতীয় আইটেম পছন্দ করে। তো এই যে পরিবেশন করে দেখালাম আপনাদের মাঝে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের